মিউজিক অ্যালবাম শুটের জন্য মন্দারমণি এসে কিডন্যাপ নৃত্য প্রডিউসার। বন্দুক দেখিয়ে কিডন্যাপ করার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত মন্দারমণিতে মাথায় বন্দুক ঠেকিয়ে নৃত্য পরিচালককে অপহরণের অভিযোগ। এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 21শে জুলাই কলকাতা থেকে মিউজিক অ্যালবাম শুটের জন্য একটি টিম মন্দারমণি আসে। 18 জনের এই দলটি উঠেছিল মন্দারমণির একটি বেসরকারি হোটেলে। 3 দিনের জন্য হোটেল বুকিং করেছিল তারা। দ্বিতীয় দিনে শুটিং থেকে ফেরার পথে হঠাৎ করেই ওই নৃত্য পরিচালককে বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় বলে মন্দারমণি উপকূল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। পুলিশ জানিয়েছে, অপহরণ হওয়া নৃত্য পরিচালকের নাম শ্রীকান্ত জার ওরফে প্রিন্স। বছর 29-এর এই যুবকের বাড়ি হুগলি জেলার সিঙ্গুরে। কর্মসূত্রে তিনি কলকাতার টালিগঞ্জে থাকতেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গাড়ি নিয়ে এসে কার্যত জোর করে শ্রীকান্তকে তুলে নিয়ে যান। দুষ্কৃতিকারীদের হাতে রিভলভার ছিল। এই ঘটনায় মন্দারমণি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে নৃত্য পরিচালককে অপহরণ করা হলো তা জানার চেষ্টা করছে পুলিশ। এই দলের বিভিন্ন সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পর্যটন কেন্দ্র মন্দারমণিতে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এভাবে অপহরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দাদা, আপনার নাম? শঙ্কর মন্ডল। কালকে আপনার দোকানের কাছে যেটা কিডন্যাপ হলো, কি জানেন বা কি দেখেছেন? দেখা বলতে আমি তো দোকানের মধ্যে ছিলাম, হঠাৎ যেটা বাইরে এসে শুনছিলাম যে কি হয়েছে কিছু, আমরা যখন বলি লোকজন তখন আছে, গাড়ি আছে, তখন কিছু বুঝতে পারছি না। তো লোকটা ওকে ডেকে এনেছে, ওর লোক বলছে, আমাকে বললো যে ওকে ডেকে এনেছে। দাদা শুনুন একটু, ও শুনুন একটু, দাদা কি বলছেন বলুন না, শুনুন এটা, এখানে একটু আসুন, কথা আছে। তারপর আমার দোকানের সামনে আনলো, এনে এখান থেকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। ও যাবে না, গাড়ি তুলতেও পারছে না, গাড়ির গেটও লাগাতে পারেনি। তো সেই তোলা মানে একদম, আর লোক না জমা হতে হতে ওকে নিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এখানটা এই অবস্থা। তারপর রিভলভার ছিল, দুজনের কাছে রিভলভার ছিল। তা ভয়তে আর লোক কেউ যেতে পারেনি পাশে। এই ঘটনা দিনে দুপুরে এইরকম বন্দুক নিয়ে কিডন্যাপ নেই, আপনাদের এলাকার মানুষ কি মনে করে? আরে কালকে আমি ঘুমাতে পারিনি, কাল 3:30 4টে বন্ধ। আমি মানে মানে একদম এখানে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা, ভয় ভয় লাগছে। হ্যাঁ, কালকের বা পুলিশ ঘন ঘন এসেছিল। তারপরে আর আরেকজন সাংবাদিক এসেছিল, তারা ওই আমাদের কাছ থেকে কিছু রিপোর্ট করে নিয়েছে। গাড়ি কন্টাক্ট দিয়ে গেছে। হ্যাঁ, কন্টাক্ট দিয়ে গেছে। আর মন্দারমণির দিকে যায়নি, ওরা এখানে ব্যাক করে নিয়েছে আমার দোকানের সামনে। আমরা বুঝতে পারিনি যে গাড়িটা অনেক করে এসছে, আমরা বুঝতে পারিনি কিভাবে। অনেক তো গেস্ট আসছে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এরকম তো এখানে হয়। তাও ওরা ওই ব্যাপারে এসছে আমি জানি না। তারপর আমার কাছে 2 প্যাকেট সিগারেট নিয়েছে। হ্যাঁ, নিয়ে আমার এখানে বসেও ছিল অনেকক্ষণ। হ্যাঁ, এই তো পরিস্থিতি। তারপরে কালকের ওই হোটেল টোটেল সব এইরকম আগে কোনোদিন তো এরকম হয় না, এখানটা এসব কিছু হয়নি। নাই হওয়ার জন্য বেশি লোক ভয় পেয়ে গেছে। এটা কোন জায়গা? এটা দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, লালকাংড়া শিবির, অথবা এখানটায় আমাদের এখানটায় রামকৃষ্ণ মিশন আছে। হ্যাঁ, আর এই সামনে রামকৃষ্ণ মিশন, আর এটা লালকাংড়া শিবির রাস্তা। হ্যাঁ, দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রাম। এটা ওরা শুনছিলাম যে ওরা টিভি একটা ইউটিউব আছে মনে হয়, সিরিয়াল করে। ও কিছু বাচ্চা মেয়েরা এসেছিলো, কিছু বাচ্চা ছেলেরা এসেছিলো। ওরা ইউটিউবে চ্যানেল ফ্যানেল আছে ওদের, এই ছবি টবি করছিল। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।